ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ হয়ে গেছে। আল্লাহওয়ালাদের ঘুম শেষ, বুঝের মানুষের ঘুম শেষ হয়ে গেছে। যে হইতে চলছে কি, কি হবে অবস্থা। 2 বছর হয়ে গেল ফিলিস্তিনের, এখন আবার চলতেছে নতুন করে। ফিলিস্তিন শেষ হইল, ইরাক শেষ হইল, আফগানিস্তান শেষ হইল, সিরিয়া শেষ হইল, লিবিয়া শেষ হইল, চলতেছে এখন আবার নতুন করে, ঠিক না? হ্যাঁ, রাখেন কিছু খবর। হ্যাঁ, হতে পারে এই তুফান আসতে আসতে আপনার মাথার উপরও চলে আসতে পারে। কি হবে অবস্থা যদি আল্লাহ এখনো ফেরেশতা না পাঠাইলেন, এখনো আমাদেরকে সাহায্য না করলেন? এই জন্য আসেন আজকে তওবা করি, ওলামাদের সোহবতের মাধ্যমে যেই দাবি করি এটাকে পূরণ করি। কমসে কম 5 ওয়াক্ত নামাজ, কমসে কম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক। পারবো? তওবা করতে পারবেন মনের থেকে? হ্যাঁ, তাইলে হয়তো আল্লাহর কাছে মুখ দেখানো যাবে, নাইলে কিন্তু এগুলোই আমাদের বিরুদ্ধে প্রমাণ হবে। কে কে তওবা করতে রাজি দেখি মনের থেকে, যে আমি অতীত থেকে তওবা করলাম, নামান আজকের থেকে আমি নামাজ পড়ব এবং ওলামাদের সাথে আমি সংযুক্ত হব। আরে এই উম্মতের জন্য আল্লাহ মেহেরবান। হায় হায়, একটা শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। বাংলা একটা শব্দ আছে না, পটানো। পটানো বোঝেন? কি এটার ভালো বাংলা কি? হ্যাঁ, বুঝানো না, পটানো। একজনরে বুলায়া বালায়া পটায়া ফেলা। কি আয়ত্তে আনা পটানো, ঠিক না? হ্যাঁ, বুলায়া বালায়া কি পটানো। হায় হায়, আল্লাহকে পটানো অতি সহজ। কসম করে বন্দা যদি মুখ দিয়ে উচ্চারণ নাও করে, মন দিয়েও যদি কয় আল্লাহ আমি তওবা করে ফেললাম, সাথে সাথে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহকে সঙ্গে নেওয়া অতি সহজ। এই জন্য আজকের থেকে ওলামাদের সাথে সম্পর্ক রাখবো। নামাজ কখনো ছাড়বো, কখনো। আমাদের দেশটা আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে দুনিয়ার সমস্ত দেশের তুলনায়। আমি তো বলি আমাদের দেশটা এখনো ভালো আছে, আমি বলি আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া দেখা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি। আমাদের দেশের মতো আলহামদুলিল্লাহ আলেম ওলামার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশের মতো আল্লাহওয়ালাদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশের মতো মাদ্রাসার পরিবেশ, মক্তব মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশের মতো হেফজোখানার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশে হাজারো পরিবেশ আছে যেটা দুনিয়ার কোনো দেশে নাই, যেগুলা সব ব্যক্ত করতে গেলে আপনাদের মনের ভিতরে অহংকারও ঢুকতে পারে। এই জন্য সবগুলা ব্যক্ত করতেছি না। আমি আমার দেশ নিয়ে অনেক গৌরব করি, গর্ব করি, গর্ববোধ করি যে আমার দেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে এখনো 1 নম্বরে। এই জন্যই আমরা বাইচা আছি। আর আশা করি যদি আরেকটু অ্যাডভান্স হইতে পারি, তাহলে হইতে পারে বাংলাদেশ শুধু বাঁচবে না, বাংলাদেশের মানুষের চোখের পানি সারা দুনিয়াকে বাঁচাবে ইনশাআল্লাহ। যে নিজেকে মুসলমান ভাবে তার প্রতি আল্লাহর এই আদেশ। আর যদি মুসলমান না ভাবলো তাহলে কোনো কথা নাই। যদি নিজেকে মুসলমান ভাবে তাহলে তার প্রতি আল্লাহর আদেশ হলো মনোযোগ দিয়া শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো চুপচাপ শুনো।
তাইলে দয়ার উপরে দয়া হবে, দয়ার উপরে দয়া বোঝেন, একটার উপরে আরেকটা। এক তো দয়া আমাদের উপরে হয়েই আছে, কেননা আমরা সৃষ্টির সেরা হিসাবে মানুষ, সৃষ্টির সেরা। এটা কি কম বড় দয়া নাকি? সৃষ্টির সেরা মানুষ, বোঝা গেল সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কারো জন্য নাই। থাকলে হয়তো আল্লাহ বলতেন, কিন্তু আল্লাহ মানুষকে সামনে রেখেই বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায়, বা শ্রেষ্ঠত্বের মালাটা তোমার গলায়। তো দয়ার উপরে দয়া হবে। প্রথম দয়া হয়েই আছে যে আমি সৃষ্টির সেরা। কি আমার কথা বোঝেন? সৃষ্টির সেরা কি? মানুষ। দ্বিতীয় আরেকটা দয়া হয়ে আছে, যেরকম আমি সৃষ্টির ভিতরে সেরা, এরকম আমরা মানব জাতির ভিতরে সেরা। বলবেন মানব জাতির ভিতরে সেরা কি করে? কেননা খায়রা উম্মা কুনতুম খায়রা উম্মা, মানব জাতির ভিতরে যত উম্মত আছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আমরা। সৃষ্টির ভিতরেও শ্রেষ্ঠত্ব আমাদের, আবার মানব জাতির ভিতরেও শ্রেষ্ঠত্ব কাদের? আমাদের, ঠিক না? তাহলে দয়ার উপরে দয়া। মানব জাতির ভিতরেও আমরা শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, এর উপরে আবার দয়া। শ্রেষ্ঠ উম্মত বানায়া আবার শ্রেষ্ঠ নবীও আমাদেরকে দিয়েছেন। সৃষ্টির ভিতরে নবীদের ভিতরে ইমামুল আম্বিয়া আমাদেরকে দিয়েছেন। যেই নবীর উপরে কারো শ্রেষ্ঠত্ব নাই। নবী আছে, রসুল আছে, কিন্তু আমাদের নবীজির উপরে শ্রেষ্ঠত্ব কারো কারো নাই। তো দয়ার উপরে দয়া। আবার কিতাব সবাইকে দিছেন, কিন্তু আমাদেরকে দয়া করে কিতাব দেন নাই, বিলকুল কালামুল্লাহ উঠায়া দিয়া দিছেন। এই যে একটু আগে বাচ্চারা সবক নিল না, এটা কিতাব না। যদিও আমরা কোরআন বলি, কোরআন হ্যাঁ মানি কোরআন, কিন্তু আসলে এটা হলো কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম আমাদেরকে উঠায়া দিয়া দিছে। তাহলে বলতেছিলাম, যদি মনোযোগ দেই আর যদি পরিবেশটাকে নির্জুম রাখি, তো দয়া তো হয়েই আছে, আরো দয়ার বৃষ্টি আমাদের উপরে হইতে থাকবে। হইতে 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 একটা পর্ব আসবে, সভাটা যখন শেষ হবে, শেষ অনুষ্ঠানটা যখন শেষ হবে, নারী হোক পুরুষ হোক যে যেখানে বসে মনোযোগ দিয়ে শুনতেছে, ফেরেশতা সবাইকেই বলবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমার পিছনের গুনাহ খাতা মাফ। পিছন মাফ। শুধু মাফ হবে না, মাফ হইল কিন্তু পাত্রটা খালি রয়ে গেল, তাইলে লাভ হইল না। মাফ হইল কিন্তু কি পাত্রটা কি খালি, শুধু এইখানেই শেষ না, মাফ হবে না,
মাফ হওয়ার পরেও আরেকটা হবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। করছিল গুনাহ, কি হয়ে গেল মাফ, নেকি কিন্তু করে নাই, কিন্তু তারপরেও দয়ার মাধ্যমে গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো তো, পরিবেশটাকে নীরব রাখবো তো। আসলে সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে, আমরা দুটেই দাবি করি, মুসলমান হিসাবেও দাবি করি, উম্মতে মুহাম্মদী হিসাবেও নিজেকে নিজে দাবি করি। কিন্তু শুধু দাবি করলে হবে না, শুধু দাবি করলে চলবে না, শুধু দাবি করলে চলবে না, শুধু দাবি করলেই চলবে না, বরং দাবির পিছনে প্রমাণও দিতে হবে। কি দিতে হবে? দাবির পিছনে কি দিতে হবে? প্রমাণ দিতে হবে যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদ। যদি প্রমাণ দিতে পারি, তাহলে যেই বেনিফিটের কথা লেখা আছে, লাভের কথা লেখা আছে, ওটা আমি অক্ষরে অক্ষরে পাব, ওই লাভ আমি পাব, লাভের থেকে আমি বঞ্চিত হব না। হ্যাঁ, সত্য এটাই, আল্লাহ কে কোথায় বাস করে এটা দেখে না, কে কোন এরিয়ায় বাস করে এটা আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে মক্কার একজনেরও জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যারা মক্কায় জন্ম, মক্কায় বড়, মক্কায় যাদের জীবন কেটে গেছে, যাদের মক্কায় জন্ম, আল্লাহ যদি জায়গা দেখতেন, এরিয়া দেখতেন, এলাকা দেখতেন, গ্রাম দেখতেন, ইউনিয়ন দেখতেন, থানা দেখতেন, জেলা দেখতেন, দেশ দেখতেন, তাহলে মক্কার মানুষের দুযোগে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কেননা মক্কার প্রশংসার উপরে তো কিতাব লেখা হয়েছে, কিতাব ফজিলতের উপরে কিতাব লেখছেন ওলামারা। জানে ফাজায়েলে মক্কা কিতাব আছে, শুধু মক্কার ফজিলত লেখা। জানি না ওলামা জানে কি জানে না, ফাজায়েলে মক্কার উপরে কিতাব লেখা হয়েছে, ফাজায়েলে মক্কা। আর কোরআন তো বর্ণনা করছেনই করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম হুদাল লিল আলামিন। সমগ্র জগতের হেদায়েতের মার্কাজ হলো মক্কা, আল্লাহর প্রথম ঘর মক্কা। মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। মক্কার প্রশংসা দিয়া কোরআন, কোরআনে মক্কার প্রশংসা, হাদিসে মক্কার প্রশংসা। তাহলে মক্কার মানুষগুলা কোনোদিন জাহান্নামে যেত না। কিন্তু আবু জাহেলও তো মক্কার, ঠিক না? না মক্কার না, কি জান্নাতে? আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, হায় হায় হায়, হাজারো মানুষের নাম গণানো যাবে যারা জাহান্নামে চলে গেছে। অথচ যাদের সকাল কাটত মক্কার ঘরের ছায়ায়, সকালবেলা যারা আল্লাহর ঘরের ছায়ায় আড্ডা দিত, আড্ডা ছায়ায় বোঝেন, সকালে উঠা যারা মক্কার ঘরের, আল্লাহর ঘরের ছায়ায় যারা কি করত,
সময় কাটাইতো, আড্ডা বাদ দিলাম, সময় কাটাইতো। বিকালে যারা আবার আল্লাহর ঘরের ছায়ায় সময় কাটাইতো, ওই লোকগুলো জাহান্নামে। বোঝা গেল আল্লাহ গ্রাম দেখেন না, এরিয়া দেখেন না, এটাই সত্য। এরকম শত জিনিস আনা যাবে, আল্লাহ এগুলো একটাও দেখেন না। না এলাকা দেখেন, না বংশ দেখেন, না বুলি দেখেন, না রং দেখেন, না ঢং দেখেন, না চাইল দেখেন, না চলন দেখেন, না শিক্ষা দেখেন, না দীক্ষা দেখেন, না আল্লাহ টাকা দেখেন, না আল্লাহ পয়সা দেখেন, না আল্লাহ ক্ষমতা দেখেন, দুনিয়ার কোনো জিনিস দেখেন না। দেখেন শুধু দাবিতে কে দাবির পিছনে কে প্রমাণ দিল, আল্লাহ এটাই দেখেন। মুসলমান বলে দাবি করে সে কি প্রমাণ দিল এটা আল্লাহ দেখবেন, প্রমাণটা কি। উম্মত বলে নিজেকে স্বীকার করে প্রমাণ কি দিল এটাই আল্লাহ দেখবেন, প্রমাণটা দেখবেন, প্রমাণ দেখবেন যে আপনার প্রমাণ কি। এই জন্যই কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন কবরে, আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজের ভিতরে আছে, প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুমি সারা জীবন উম্মতে মুহাম্মদি বলতা, বলো প্রমাণ দাও আজকে তুমি কতটুকু ওনার সাজে সজ্জিত ছিলা। প্রমাণ চাবে, প্রমাণ চাবে, প্রথম প্রমাণ চাবে এটা যে তুমি সারা জীবন বলছো উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আর এর কারণেই আমরা তোমাদেরকে ফ্যাসিলিটি দিছিলাম, সবাই এক করলে এক পাইতো। তোমার শুরুটাই ছিল 10 থেকে, তুমি এক করলে 10 পাইতা। সব উম্মত এক করলে কত পাইতো? আর আমরা এক করলে কত পাই? কত? এটাও ভুল। 10 শুরু, 10 শুরুটা কতর থেকে? 10-এর থেকে। 10 না, শুরু, শুরু 10 থেকে, 10 থেকে শুরু হয়। ওই শুরু আবার 10 থেকে কখনো গড়াইয়া 100-তে চলে যায়, আবার 100 থেকে গড়াইয়া কখনো 700-তে চলে যায়, আবার 700টা গড়াইতে গড়াইতে কখনো বেগায়ের হিসাবে চলে যায়। কিন্তু শুরু কতর থেকে? সমস্ত উম্মতের শুরু ছিল কতর থেকে? 1 থেকে। আল্লাহ বলে যার দাবি তুমি করতে যে আমি উম্মতে মুহাম্মাদি, যার কারণে আমরা তোমাকে এত বেনিফিট দিছিলাম, লাভ দিছিলাম, যে তোমার শুরুটাই 10 থেকে। কয় থেকে? 1-এর বদলায় 10। সমস্ত উম্মত 1-এর বদলায়। ওই উম্মতের ভিতরে তাকাইলে দেখা যায় খলিলের উম্মতও আছে। কার উম্মত? তার উম্মত ইব্রাহিম খলিলের উম্মত, ঠিক না? এর ভিতরে তাকাইলে দেখা যায় কালিমের উম্মতও আছে। মুসা কালিমুল্লাহ উনার উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় ঈসা রুহুল্লাহর উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় ইসমাইল জবিহুল্লাহর উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় আদম সফিহুল্লাহর উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায়
নূহ নাজিহুল্লাহর উম্মত আছে, বড় বড় উপাধি পানেওয়ালা নবীর উম্মত আছে, কিন্তু হইলে হবে কি, এক করলে একই পায়, এক করলে। আর আমাদের শুরুটা করতে গা বুঝাইতে পারতেছি, আমাদের শুরুটা হলো 10 থেকে, শুরুই 10, গড়াইতে গড়াইতে কখনো এই 10 100-তে চলে যায়, আবার গড়াইতে গড়াইতে কখনো 700-তে চলে যায়, আবার গড়াইতে গড়াইতে কখনো বেগায়রে হিসাব হয়ে যায়। রাত্র একটা, কয়টা? পরিশ্রম কয় রাত্র? সজাগ কয় রাত্র? ঘুম ছাড়ছে কয় রাত্র? ক্লান্ত হইছে কয় রাত্র? কিন্তু ইবাদত হলো 83 বৎসর। লাইলাতুল কদর কয় রাত্র? সজাগ ছিল কয় রাত্র? ইবাদত করছে কয় রাত্র? ঘুম ছাড়ছে কয় রাত্র? ক্লান্ত হইছে কয় রাত্র? ইবাদত কয় রাত্র? ইবাদত 83 বৎসর। হুজুরে যখন 83 বইলা ফেলছে, 83,000, আমিও মাইনা নিলাম 83,000 বৎসর। 83,000 বৎসর বললেও ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, ভুল হবে না। আমরা তো শুধু আলফু শাহরিন বলছি, 83 বৎসর আলফু শাহর। এর আগে আরেকটা শব্দ কোরআনে আছে, খায়রুম মিন, খায়ের যদি মিলাই তাহলে 83,000 বৎসর বললেও ভুল হবে না। কেননা আল্লাহ নিজেই বলতেছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তো 83,000 বৎসরও তো সীমা রেখা আছে, ঠিক না? 83,000-এ যায় কি শেষ, ঠিক না? আল্লাহ তো বলে শেষ নাই। ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তাইলে বোঝা গেল 83,000 বৎসর বললেও কম। কিন্তু পরিশ্রম কয় রাত্র? সজাগ কয় রাত্র? ইবাদত কয় রাত্র? এরকম কয়টা দেখাবো আপনাকে? দেখাইতে দেখাইতে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরও দেখানো শেষ হবে না। আল্লাহ বলে, যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাকে এই লাভ দিলাম, লাভ। হায় হায়, উম্মত তো জানেই না, দুনিয়ার পিছে পড়ছে, বাস আখেরাত ভুলে গেছে। জান্নাত উম্মত ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে। উম্মতের নারীও ভুলে গেছে জান্নাত, পুরুষও ভুলে গেছে জান্নাত, যুবকরাও জান্নাত ভুলে গেছে। এই উম্মত জান্নাত ভুলে গেছে। যেই উম্মত জান্নাত ভুলে গেছে, যে কি বেনিফিট আমাদের জন্য রাখছেন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এই উম্মত, আল্লাহ তো কোনো উম্মতকে জান্নাত দিতেই চান নাই। কি ওলামা মনে হয় একমত হবে না, এটা আবার কি বলেন, কোনো উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায় নাই। তাহলে আমি যুক্তি দেই, জান্নাতে যাবে 120 কাতার। কত? হ্যাঁ, 100 জান্নাতে যাবে, ঠিক না? তার ভিতরে 80 কাতারই আমরা। কত কত? 80 কাতার কয়জনের উম্মত? একজনকেই দিছেন কত? আর 120-এর থেকে 80 গেলে আর রইল কত? কত? 40 দিছেন 1.25 লক্ষ নবী এবং রসুলকে। তাইলে কি দিছেন? তাইলে এটা বললে ভুল হবে না, মনে হয় যে ওনাদেরকে দিতেই চান নাই, পুরাটাই আমাদেরকে দিয়া দিতে চেয়েছিলেন। বলবেন 48 কাতার কেন দিলেন? শুধু প্রশ্নের থেকে বাঁচার জন্য। হয়তো ওনারা বলতে পারত যে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিন্তু এক জান্নাত তো দিলেন না, তো আল্লাহ 20 কাতার সবাইকে ভাগ
করে দিয়া বললেন তোমাদেরকে দিছি। কি দিছি? তো দিছি কি দিছি? আরে কন্যা দিছি তো। হ্যাঁ, একজন দিলেও তো দিছি, ঠিক না? তাহলে 20 কাতার দিছেন 1.25 লক্ষকে। কথা গুছায় নিয়ে আসতে চাইতেছি মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করব। এই মজমাই যদি বোঝে আর যদি আজকের থেকে চোখ কান খোলা শুরু করে, আজকে তো মুসলমানের চোখ কান সব বন্ধ। চোখ কান বন্ধ যদি না হইতো, তাহলে আমি একটা প্রমাণ আপনাদের সামনে উত্থাপন করি। একটা সময় ছিল একজনে ডাক দিলে আকাশ থেকে ফেরেশতা চলে আসতো। কয়জনে? কয়জনে? শুধু একজনে। কয়জন? শুধু একজন ডাক দিছে, ফেরেশতা ছুটে চলে আসছে। হাদিসের কিতাবে আছে, ফাজা হায়াতুস সাহাবার ভিতরে আছে, সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে আমি তোমার মাল নিব, বলছে নিয়ে যাও। বলছে তোমাকেও হত্যা করব, বলছে করো, কিন্তু আমার একটা অনুরোধ তোমার কাছে। চলা তো যাব, তুমি মালও নিবে, জানও নিবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা আবেদন তোমার কাছে। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে আচ্ছা পড়ে নাও। তো 2 রাকাত নামাজ শেষের সেজদায় যায় সে যখন চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। যখন একবার চিৎকার দিছে তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগীস আগিসনি বইলা, তো 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় চিৎকার যখন দিছে তো মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরে যখন তাকাইছে, ভাবতে ছিল হয়তো ডাকাতকেই দেখবো তরবারি হাতে, আমার সালামের অপেক্ষা করতেছে, আমি সালাম ফিরাবো আর তরবারি মারবে আর আমি দুনিয়া ছেড়া আখেরাতে চলে যাব। কিন্তু সালাম ফিরায় তাকায় দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে চাঁদের চেয়ে বেশি আলো যেন ছিটকায়া পড়তেছে, আর নামাজির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, আমাকে ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। বললো কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন ইয়া মুগিস বলে প্রথমবার চিৎকার দিছ, তো আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি তোমার সাহায্যের জন্য। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে এসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে। বলছে এই বৈশিষ্ট্য আমার জন্য? বলছে না, তোমার মতো নামাজ যে উপহার দিবে কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করব। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কালীগঞ্জের মানুষ, একজনের জন্য ফেরেশতা আসতো। এক কাহিনী না, শত কাহিনী আছে। একজন ডাকলেই ফেরেশতা চলে আসতো, চাই সেটা পুরুষ হোক, চাই সেটা নারী হোক, চাই সেটা যুবক হোক, চাই সেটা বাচ্চা হোক, একজনের জন্য ফেরেশতা আসতো। আজকে 250 কোটি মুসলমান, কত
250 কোটি কয়জনে হয়? 10-15 লাখে না? কতজনে বলেন না? 1 কোটি না 100 কোটি, 100 কোটি না 200 কোটি, 200 কোটি না আরো 50 কোটি, 250 কোটি মুসলমান। আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। কয় লক্ষ? কত? 60 লক্ষ ফিলিস্তিনি যারা বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা বোঝেন কি? আরবি ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা ছিল কি? কি? কোন বন্ধু? মুহাম্মাদুর কোন বন্ধু? মুহাম্মাদুর। ওই বন্ধুর ভাষায় কথা বলে। কেমন বন্ধুত্ব শুনবেন? শুধু 2টা শুনাই, 2টা। কেমন বন্ধুত্ব? ওলামা বলে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, যেমন আল্লাহর কোনো দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় আছে নাকি? আল্লাহর জাতের ভিতরে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের ভিতরেও কোনো শরীক। আল্লাহর সিফতে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফতে এরকম শরীক নাই। আল্লাহর পরে যার কি, এটা কে বলে? ওলামারা বলে, ঠিক না? হ্যাঁ, আমি আরেকটা বলি আপনাকে। ওলামারা তো বলে আল্লাহর পরে যার স্থান। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান। কি? আল্লাহর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, আল্লাহর পাশে যার স্থান। আরেকটা দেখাই, আল্লাহর সামনে যার স্থান। আল্লাহর কি কি না, হুজুররা মনে হয় মানতে চায় না, আমি প্রমাণ দিতেছি। সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন 1000 বৎসর আগে। কত? কত? সৃষ্টিরও, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ 2 সূরা তেলাওয়াত করছেন। একটা হলো তাহা, আর একটা হলো সূরা ইয়াসিন। ইয়াসিন যখন আল্লাহ তেলাওয়াত করছেন, তো আল্লাহ প্রথমে ডাক দিছেন ইয়াসিন, আমাদের নবীজির নাম, যেটা আল্লাহ রাখছেন। বন্ধুকে আল্লাহর নাম ধরে ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে বলে ইন্নাকা বলছে আল্লাহ, মানি আল্লাহর সামনে তখনও উপস্থিত ছিলেন। ওই রসুলের উম্মত আমরা, ওই রসুলের উম্মত আমরা। এই জন্যই তো আমাদের বেনিফিট। এই জন্য আবার কথা গুছিয়ে নিয়ে আসতেছি। দাবি করলে চলবে না, প্রমাণ দিতে হবে। দাবি করি আমি মুসলমান, ওইখান থেকে বাহির হয়ে গেছি। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। অথচ যারা বন্ধুর ভাষায় কথা বলে, কার ভাষায়? কার ভাষায়? বন্ধুর ভাষায়। যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা 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 কবর দেখা মনে হয় 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে, গোটা ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর।
মনে হয় এরা সব সাহাবাদের সন্তান। কবর যখন এইখানে ৪৫,০০০, তো এদের সন্তানাদিও তো এখানেই ছিল, ঠিক না? হ্যাঁ, মানেন না? তাহলে আরো পিছে নিয়ে যাব। যারা আম্বিয়াদের সন্তান, কেননা খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, মুসা আলাইহিস ইসলামের কবর ফিলিস্তিনে, শুআয়ব আলাইহিস ইসলামের কবর ফিলিস্তিনে, ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে। ৭০ জন নবীর কবর এখনো চিহ্নিত ফিলিস্তিনে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, কিতাব পড়া না। আমি আজ থেকে ১৫ বছর আগে গেছি, ২০১০-এ গেছি আমি। এগুলো সব আমার চোখের দেখা, আপনাদেরকে বলতেছি। যারা নবীদের সন্তান, কিতাব উঠান, ফিলিস্তিনকে পাবেন আপনি দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটাল ছিল ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্যাপিটাল, রাজধানী ছিল ফিলিস্তিন। আর কয়জনের নাম বলবো? ৬০,০০০, এখনো ৬০ লক্ষ। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে ৬০ লক্ষর জন্য কেন আসে না? ২৫০ কোটির জন্য কেন আসে না? যেই পরিস্থিতির দিকে যাইতেছে দুনিয়া, এটা তো কিতাবের একটা কাহিনী মনে উঠল, যদিও আমি লিখি নাই। ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন, বলে এক জঙ্গলে বলে ৩টা ষাঁড় বাস করতো। ষাঁড় চিনেন তো? আরে ষাঁড় চিনেন? ষাঁড় গরু চিনেন? গ্রাম্য ভাষায় বললে আরো ভালো চিনবেন, ঠিক না? বলদ গরু চিনেন? এটা তো ভালো চিনেন, ঠিক না? একটা ছিল সাদা, একটা ছিল লাল, একটা ছিল কালো। আর আগে আমাদের দেশের বয়স্ক মানুষ তো নাই, ১-২ জন দেখা যায় হয়তো, এরা জানবে কিনা তাও জানি না। আগে আমাদের দেশে আল্লাহর নামে গরু ছেড়া দিত, ঠিক না? ও সবার খেতে খাইতে থাকতো, কেউ বাধা দিত না, কারণ এটা আল্লাহর নামে ছেড়া দেওয়া, ঠিক না? খাইতে খাইতে এমন মোটা হইতো, রাস্তা দিয়া যখন হাঁটতো মনে হইতো একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, ঠিক না? আর চর্বি এরকম মনে হয় যে তেল চামড়ার উপর দিয়া বয়া বয়া পড়তেছে, ঠিক না? কি মাঝে মাঝে হয়তো বেশি একটু বয়স হয়ে গেলে গ্রামের মাতাব্বররা মিলা ওটাকে জব করা, দাম ধরা, ওই দামে আবার ২-৪টা কিনা একবারে ছেড়ে দিত, ঠিক না? এইভাবে করতো না? আরে মনে হয় বুঝাইতে পারি নাই। তো এরকম জঙ্গলে ৩টা, একটা সাদা, একটা লাল, একটা কালো, জঙ্গলে খাইতে খাইতে সেমন নাদুস নুদুস, চুটগুলা বহুত বড় হয়ে গেছে এখন সিংহ, কিন্তু তিনোটা চলে একসাথে, চলে কি একসাথে চলে। তো সিংহ ভাবতেছে যে হ্যাঁ, গোস্ত না জানি কত মজা, রক্ত না জানি কত স্বাদ, কিন্তু ৩টা তো চলে একসাথে, খাওয়ার তো কোনো সুযোগ নাই। একটার উপরে হামলা করলে বাকি 2টা ওরূপ সিংহের উপরে হামলা করবে। তো সিংহ সুযোগ তালাশ করতেছিল যে দেখি কখনো ওদেরকে একা একা পাই কিনা। তো একদিন সাদাটাকে একা পাইছে, একা পায়া সাদাটাকে বুঝাইছে, কিরে একটু দূরে, বলছে তোর কারণে পুরো জঙ্গলটা আলোকিত, তুই কি কোনোদিন তোর শরীরটা দেখছস? তুই যেই ফকফকে সাদা, আমার জঙ্গলে তো সূর্যের আলো রাত্রেও দরকার হয় না তোর কারণে, তুই এরকম ফকফকে সাদা, আর তুই চলো সেই কাইলার লগে আর এই লালটার লগে, এটা কি শোভা পায়? তুই আর লগে চলস? এমন পট্টি পড়াইছে, ওর বুঝে আইসা গেছে, হ্যাঁ ঠিকই তো, আমি এই কাইলার লগে চলবো কেন?
আর এই লালটা লগেই বা চলমু কেন? রাজা যেরকম বলল, সিংহ বনের রাজা না, যে সূর্য এই বাগানে দরকারই হয় না, তোর সৌন্দর্য দিয়েই সূর্যের কাজ হয়, রাত হোক আর দিন হোক। তো পরের দিন থেকে একা একা চলা শুরু করছে। একদিন, 2 দিন, 3 দিন সুযোগ বুঝে একদিন ওকে সিংহ সাইজ করে ফেলছে। এখন দুইটা একসাথে চলতেছে, লাল আর কালো। এখন ভাবছে এই দুটারে কি করে পৃথক করি। আরেকদিন সুযোগ খুঁজতে খুঁজতে লালটাকে পাইছে, পায়া বলছে, বেটা তুই লাল টকটকে, হ্যাঁ আমার এই বাগানে গোলাপ না ফুটলেও তো চলে, তোর লাল দিয়েই তো কাজ হয়। আমার এই জঙ্গলে গোলাপ না ফুটলেও তো চলে, তুই তো আমার জঙ্গলের গোলাপেরকে হার মানায় দেওয়ার মতো সৌন্দর্য লাল তোর ভিতরে, আর তুই চলো সেই আফ্রিকান কাল্লার লোকে। এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল? তো ওরও পট্টি বুঝে আসছে, ও কালকার থেকে আলাদা চলা শুরু করছে। চলতে চলতে একদিন ওকেও পটকায় খায়া ফেলছে। তো যখন কালোটার কাছে খাইতে যাইতেছিল, তো কাকলটা বলতেছিল, উকিল তু ইয়ৌমা উকিলা সাউরুল আবিয়াদ, যেদিন সাদাটাকে খাওয়া হয়েছিল ওদিনই আমার খাওয়া হয়ে গেছে, আমি আর প্রতিরোধ করব কি? আজকে যে অবস্থার দিকে আমরা গড়াইতেছি, যে অবস্থার দিকে দুনিয়া যাইতেছে, হয় হইতে পারে আমাদেরও খাওয়া হয়ে গেছে, হয়তো খাওয়া 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 হয়ে গেছে হয়তো। নাইলে 250 কোটি টাকার পরেও ফেরেশতা আসে না, 60 লক্ষ টাকার পরেও ফেরেশতা আসে না, নারী ডাকার পরেও ফেরেশতা আসে না, পুরুষ ডাকার পরেও ফেরেশতা আসে না। আসবে তো আসবে কোত্থেকে? আজকে আমাদের দাবি আছে, প্রমাণ নাই। দাবি আছে, দাবি আছে, দাবি আছে, দাবি আছে, প্রমাণ। আপনি যে মুসলমান, দাবি আছে, প্রমাণ কোথায়? আমি একটা প্রমাণ দেখাইতে চেয়েছি, একটা। যদি দাবি পিছনে প্রমাণ থাকতো, তাইলে আজানের পরে কোনো মসজিদ খালি থাকতো না, আজানের পরে কোনো বাজারে দোকান খোলা থাকতো না, আজানের পরে কোনো মুসলমান কোনো জায়গায় দাঁড়ায় থাকতো না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? ইসলামের সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ মানেন তো না? মানেন না? হ্যাঁ মানেন? দাবি আছে, প্রমাণ? দাবি আছে, প্রমাণ নাই, প্রমাণ নাই। যদি প্রমাণ থাকতো তো কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, 99টা পদের মালিক ডাকে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুবনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না।